দিদি বাড়ি আসার পরে একটু ঘুরতে যাচ্ছি এখন। দিদি, আমি আর লালি যাচ্ছে, লালি আসছে। তো সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, লালির এখন আসার নাম নেই। কোথায় যাচ্ছি দিদি আমরা? সুভাষ সরোবর। আমি, লালি আর দিদি তিনজন মিলে যাচ্ছি সুভাষ সরোবর। আমি এখন মেকআপ করি না, করে নেবো। ও এর জন্য দেরি হলো আমাদের। আমি স্কুলে ছিলাম, এটা আমার কোথায় দোষ? আমি এসে দেখি ওই রে গাড়ি। চলো গাড়ি আসুক, ওলা থেকে দেখা হচ্ছে। চলো গাড়ি চলে এসছে। কোথায় উঠবি? এবার মেকআপ চলে এসছি আমরা ফাইনালি। দেখি কেমন জায়গা, অনেকটা বড় তো, অনেকটা বড়ই জায়গা। চলো দেখা যাক কেমন জায়গা, আবার দেখতে হবে। জায়গাটা কিন্তু অনেকটা বড়, বল না? অনেকটা একর জমি, ভালোই বড় জমি। এখানটা ভালো জায়গা, কি সুন্দর এই জায়গাটা, লেকের ধারটা খুব সুন্দর। এইটা অনেকটা দূর, কিন্তু এটা অনেকটা দূর, এখানটা অনেকটা দূর। তাই বদদাদা আমার তো এখানে থাকতো, মানে আমার ঠাকুর দাদাকে আমরা বদদাদা বলে রাখি, আর আমাদের বদ্দিমাকে ফর দ্য কাইন্ড ইনফরমেশন ঠাম্মাকে আমরা বদ্দিমা বলে রাখি, কারণ উনি ইয়াং। তা তখন প্রেম করতে আজ থেকে প্রায় কত বছর আগের কথা দিই? না না 30-40, না না 50 হয়ে গেছে রে। 50 বছর আগে আমার আমার ঠাকুর দাদা, মানে আমার বদদাদা আমার বদ্দিমাকে নিয়ে এই লেকটাতে, লেকের ধারে এখানে এসে প্রেম করতো। এখানে বাচ্চাদের খেলার পার্ক ঠার্কও আছে। লালি দাঁড়িয়ে এখন খেলবে। এ লালি, এই বয়সে খেলবি নাকি? কোথা দিয়ে ঢুকবো, কোথা দিয়ে ঢুকবো? এই যে লেকটা প্রচন্ড বড়, কিন্তু আমরা হাঁটছি অনেকক্ষণ ধরে, খুব সুন্দর। আর এই জায়গাটাও খুব সুন্দর। আমরা আবার ওইদিকে গিয়ে ফটো তুলে আসলাম, ওইখানটা নোংরা। হ্যাঁ, এখানটা গাড়ি তুলে কত সুন্দর হাফ চার ভেঙে গেছে, মনে হয় কাপলদের অত্যাচার হয়। হ্যাঁ, আমাদের ওখানেও হয় ওরকম। এই জায়গাটা বেশ ভালো লেগেছে আমার। এর মধ্যে পাহাড় পাহাড় ফিল আছে, এখন উঠছি আমরা ঠেঙ্গিয়ে ঠেঙ্গিয়ে। কেমন লাগছে? হাঁটতে পারছি না খেয়ে। সবাই এক্সারসাইজ করছে, কিন্তু আমরা এখানে এসেছি অন্য কিছুই করতে, সেটা তো ফটো তুলতে। চলো আমার ভালো বসার জায়গা আছে, ওইটাও দিঘিটা কয়েকটা সুন্দর সুন্দর। এখানে হবেই কাপেলরা। লালি দারুণ লাগছে। অসম অসম। এবার আমার কাছটা তুলে দেবো ছবি। আরে এখন তো ভিডিও করছি রে বাবা। জিনিস দেখলাম একদম, এই যে লেকের মাঝখানে একদম, মানে একটা ছোট্ট ইসের মতো আর কি, দ্বীপ মতো, ল্যান্ড মতো, দ্বীপ মতো। তো এখানে যাওয়ার কোনো জায়গা নেই। এটা কিন্তু আমি কখনো মানে দেখিনি এইভাবে, মানে এইসব জায়গায় কলকাতার এইদিকে যা আছে সেটা জানা ছিল না আমার। খুব সুন্দর লাগছে এটা, সত্যি ন্যাচারাল জিনিস তো আলাদাই। আর্টিফিশিয়াল ইকো পার্কে দেখতে পাবে, বাট ন্যাচারাল তো ন্যাচারালি হয় না। জায়গাটা কিন্তু অনেকটা বড়, ঠিক আছে। চলে এসেছি আমরা সল্ট লেকে, আর আমরা ঢুকেছিলাম বেলেঘাটা লেক থেকে, ঠিক আছে। আর আমরা এখানে এসেছি এখন সল্ট লেকে চলে এসেছি, বাট এখনো এটা শেষ হয়নি। এটা এখনো এত বড়, এটা প্রায় 70 একর জায়গা নিয়ে, মানে সেটা বল দি 70 একর, প্রচুর বড় আর খুব সুন্দরও জায়গা, খুবই সুন্দর। ছাগল দেখো, নিলিবিলিও আছে, বাট লোকজন আছে একদম ফাঁকার মধ্যেও, ভালো সুন্দর জায়গা।